হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে গাঁটি কচুর দম রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে কচুগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। প্রথমে মা কড়াই বসিয়ে দিয়েছে, আর কড়াইয়ে 1 চামচ জিরে আর একটা দালচিনি আর একটা এলাচ। দালচিনিটা ছোট ছোট টুকরো করে নিয়েছে, ওটা একটু শুকনো ভেজে নেবে। একটু কালচে কালচে হলে ওটাকে নামিয়ে আর হামানদিস্তায় ওটা গুঁড়ো করে নেবে। ভাজা হয়ে গেছে, সেন্ট যেই উঠবে বুঝে যাবেন ভাজা হয়ে গেছে। একটু কালচে কালচে রং হয়ে যাবে জিরেটা। ভাজা হয়ে গেছে, মা এটা হামালদিস্তাতে দিয়ে দিচ্ছে, ওটা গুঁড়ো করে নেবে। এবারে আবার কড়াই চাপিয়ে দিল, ওই কড়াইটায় ওতে এবার 3 চামচ মতন, 3 চামচ মানে 3 পলা তেল দিয়ে দিল। বেশি তেলেতে লাগে না, কম তেলেই রান্নাটা হয়ে যায়। এবারে মা একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিল, ওইটা সবটা দিয়ে দিল। এটা খুব লাল করে ভাজতে হবে, হালকা লাল করে ভাজলে হবে না, খুব লাল করে ভাজলে তবেই টেস্ট হবে। এবারে মা পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভাজুক আগে। পেঁয়াজটা লাল করে না ভাজলে ভালো লাগবে না। আর এই কচুটা এরকম করে খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। ডালও দরকার নেই, শুধুই কচু দিয়ে খাওয়া হয়ে যায়। পেঁয়াজটা লাল করে ভাজা হলে তারপর একটু রসুন আর একটু আদা দেবে এতে। আদা লাগবে 1 চামচ আর রসুন লাগবে 1 চামচের থেকে একটু কম। দেখুন প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু মা আর একটু ভাজবে, একটু ভালো লাল লাল করে ভাজবে যেন পেঁয়াজের কোনো রকম গন্ধ না থাকে। এবারে মা এতে আদা রসুনটা দিয়ে দেবে, তার আগে একটু জল দেবে। এবার একটু জল দিল আগে, কারণ পেঁয়াজটা ফের পুড়ে যেতে পারে। এবারে আদা দেবে 1 চামচ, রসুন দেবে 1/2 চামচ, নুন পরিমাণ মতো, হলুদ একটা ছোট চামচের একটু কম 1 চামচ। মায়ের বয়স হয়েছে তো, মা ঠিক বুঝতে পারছে না মোবাইলের ক্যামেরাটা কোনখানটায়, এই জন্য মা মোবাইলের একদম কাছে নিয়ে চলে আসছে, অত বোঝে না মা। তো এবার এটা খুব ভালো করে কষতে হবে। এই সময় আপনারা যতটা লঙ্কা খাবেন সেই মতন ঝাল দিয়ে দেবেন, গুঁড়ো লঙ্কা এবং চিড়ে রাখা লঙ্কাও দিয়ে দেবেন ভালো করে। তারপর খুব ভালো করে কষবেন। খুব ভালো করে কষা হয়ে গেলে রসুন আর পেঁয়াজের বা আদার গন্ধ চলে যাবে, মশলার গন্ধ চলে যাবে। তারপর কচুটা এতে দিতে হবে। কচুটা দেওয়ার পরও খুব ভালো করে কষতে হবে। এবারে কচুটা দিয়ে দিল, কষা হয়ে গেছে। এই রান্নাতে টমেটো লাগে না। খুব ভালো করে কষতে হবে।
যেন কচুরও গন্ধটা চলে যায়। কচুতেও একরকম গন্ধ থাকে, ভালো করে কষলে সে গন্ধটা চলে যায়। তারপর আপনারা কষে নিয়ে কুকারেও দিতে পারেন, কিন্তু এটা পট করে সেদ্ধ হয়ে যায়। কুকারেও দিলে খুব ভালো লাগে, কিন্তু কুকারে দিলে 2 সিটির বেশি দিতে হবে না, হালকা জল দিয়ে 2 সিটি দিতে হবে। তারপর নামিয়ে ফের একটু জলটা শুকিয়ে নিতে হবে। তো মা এটা আজকে কড়াই করছে, কুকারে করছে না। এবার মা জল দিয়ে দিল আর কটা কেটে রাখা লঙ্কা দিয়ে দিল। মা লঙ্কা খায় না, মা তো এটা কিছু খাবে না, কিন্তু আমি লঙ্কা খাই না, মায়ের খুব অ্যালার্জি আছে সেই জন্যে। তো জলটা একটু কমাবার জন্যে আর একবার ঢাকতে হবে। মা দেখছে যে সেদ্ধ হয়েছে কি না, হালকা হালকা হয়েছে সেদ্ধ, আরেকবার ঢেকে দিতে হবে, এখন অনেক জল আছে। একটু ম্যাশ করে দিলে কচুর ভিতরেও নুনটা ঢোকে আর ঝোলটাও ঘন লাগে। আর একটু নুন লাগলো, মা একটু নুন দিয়ে ঢেকে দিল। 5-7 মিনিট আর একটু সেদ্ধ করবে। 5-7 মিনিট পর জলটা শুকিয়ে গেছে। এবারে আর একবার এরকম করে দেবে, তাহলে কচুটা যেগুলো মোটা মোটা আছে সেগুলো হয়ে যাবে আর নরম হয়ে যাবে। একটু জল দিল, কারণ খুবটা তলাটা শুকিয়ে যাচ্ছে। কচুটা হয়ে গেছে। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, আর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এটা নামাবার সময় গুঁড়ো মশলাটা যেটা ওইটা দিয়ে দিতে হবে। তো এইবার মা নামাচ্ছে, আপনারা এরকম করে খেয়ে দেখবেন। আপনারা যদি আমার রেসিপি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেখলে সহজেই চলে যাবে। দেখুন নামিয়ে দিল। এবার ওই গুঁড়ো মশলাটাও উপরে ছড়িয়ে দেবে। এই মশলাটা ছড়িয়ে দিলে খুব সুন্দর একটা সেন্ট ওঠে আর খুব সুন্দর টেস্ট লাগে। তো এই মশলাটা আগেতে তৈরি করে রেখে দেবেন। বানানো হয়ে গেল রান্নাটা। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।